লোকসভা থেকে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করলেন অমিত শাহকে। বুধবার লোকসভায় তৃণমূলকে আক্রমণ করেছিলেন অমিত শাহ, আর পরের দিনই তাকে পাল্টা। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে অনুপ্রবেশ ইস্যুতে রাজনীতির হাওয়া গরম। তৃণমূলকে টার্গেট করে বুধবার লোকসভায় সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है। इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है। अब 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। आप बॉर्डर नहीं बनाने देते। বর্ডার এরিয়া যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। এসআইআর এর নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে, কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো। আসামে কেন হবে না এসআইআর? বিজেপির রাজ্য বলে, আর এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাটবে। কি মা বোনেরা? নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো? ডিএমদের পাশে একটা করে সেন্টারে বিজেপির লোককে বসিয়ে রাখা হবে দেখবার জন্য যে ডিএমরা ঠিক মতো কাজ করছে কিনা। তোমরা কে ভাই? ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ, বিডিওদের ভয় দেখাচ্ছ, বিএলওদের ভয় দেখাচ্ছ, নিজের পরিবারদের গুছিয়ে নিয়ে আজকে সব ইয়েস স্যার হয়েছে। 29 কেন? 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না, তার আগেই যাবে, কল্যাণে যাবে। করছে লুট, বলছে ঝুট। একবার করলো নোটবন্দি, আর এখন করছে ভোটবন্দি। তার কারণ ভেবেছে ভোট দখল করে কোন রকম যদি বাংলাটাকে জেতা যায়, তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে, বাংলাটাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। এটাই তো ওদের মনের চক্রান্ত। জয় বাংলা, জয় বাংলা। নিউজ 18 বাংলা। আগামী 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, আর নিজের বুথেই ভোটারের নাম যাচাই। খসড়া প্রকাশের আগেই বুথে বুথে তালিকা, বুথেই মিলবে মৃত, ডুপ্লিকেট ও শিফটেড তালিকা। আজ ও আগামীকাল বুথেই এসআইআর তালিকা মিলবে। 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ।
বাংলার ভোটার হতে চান বোস, কমিশনের আধিকারিকদের কাছে ফর্ম জমা রাজ্যপালের। কবিগুরু নেতাজির আদর্শে অনুপ্রাণিত বলে দাবি সিভি আনন্দ বোসের। বাংলার দত্তকপুত্র হিসেবে তাকে গ্রহণ করার আবেদন। এমন দত্তকপুত্র চায় না বাংলা, রাজ্যপালকে পাল্টা কটাক্ষ সৌগত রায়। I had been here long time back. There is an emotional connect which makes me fixed to the land of Bengal. The language, the people, the culture, the tradition, the heritage, everything attracts me. I would like to be an adopted son of Bengal. That's why I thought I will also change my voting to Bengal. I love to be a voter here. I love to live here. I love to breathe the air which the Rabindranath Tagore breathed. I try to tread the path Netaji Bose treaded. It's a great opportunity for me. I am emotionally connected with Bengal. There is an umbilical relation between me and Bengal. আনন্দ বোসের মতো অপদার্থকে দত্তক নিতে চাই না। বাংলায় অনেক ভালো ভালো লোক আছেন, আর সারা দেশেও অনেক ভালো লোক আছেন। আনন্দ বোস রাজভবনে আছে, উপভোগ করছে, জীবন করুক, কিন্তু এইসব বিচিত্র অনুরোধ যাতে না করে। এক মহিলা, দুই জায়গায় তার এসআইআর ফর্ম। বালিগঞ্জে ফর্ম জমা করে রাসবিহারীতেও জমা করার চেষ্টা সাবা আহমেদের। এসআইআর ফর্ম ফিরিয়ে দেওয়ায় রাসবিহারীর বিএলওর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। যাদবপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের। সাবা আহমেদ একই সঙ্গে বালিগঞ্জ এবং রাসবিহারী দুই জায়গায় তার নামে এসআইআর ফর্ম। অভিযোগ, বুধবার সকালে বালিগঞ্জে এসআইআর এর ফর্ম জমা করেন সাবা, পরে রাসবিহারীতেও ফর্ম জমা করতে যান। একই দিনে দুই জায়গায় ফর্ম ফিল আপ করা হয়েছে, একটা 161 বালিগঞ্জ আর একটা রাসবিহারীতে। দুই জায়গায় নাম আছে, একজন লোক দুই জায়গায় নাম ফিল আপ করতে পারে না, আইন বর্হিত কাজ। সাবা আহমেদের দাবি, বালিগঞ্জে তার শ্বশুর বাড়ি, আগে সেখানে থাকতেন, সেখানকার ভোটার কার্ড রয়েছে। কয়েক বছর আগে সাউথ সিটির ফ্ল্যাটে চলে যান। রাসবিহারীতে নতুন ভোটার কার্ড তৈরি করেন, দু জায়গাতেই তার এসআইআর ফর্ম এসেছে। ও 2002-এ ওখানে ভোটার কার্ড ছিল, মানে বালিগঞ্জে। Obviously. আর তারপরে আপনি ভোটার কার্ড করেছেন সাউথ সিটিতে। Obviously. এবার আপনি কি চাইছেন, যে আপনার ওই আগেরটা বাদ যাক? Obviously. ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না তো। মানে আপনি ঠিক কি চেয়েছিলেন? যদি সাউথ সিটিতে হয়ে যেত তাহলে বালিগঞ্জে আপনি দিতেন? Obviously यार, मेरा हो जैसा जहां का मेरा चल रहा वहीं कराना चाहिए ना। রাসবিহারীর 259 নম্বর বুথের বিএলওর দাবি, বিএলও অ্যাপে সাবা আহমেদের তথ্য আপলোডের সময় দেখা যায় তিনি বালিগঞ্জ থেকে ফর্ম জমা করেছেন। এরপর বালিগঞ্জের বিএলওর সঙ্গে কথা বলে গোটা বিষয়টা যাচাই করা হয়। রাসবিহারীর বিএলওর অভিযোগ, এসআইআর ফর্ম ফিরিয়ে দেওয়ায় তার সঙ্গে দুর্ব্যবহার করেন সাবা। সাবা আহমেদের বিরুদ্ধে যাদবপুর থানায় তিনি অভিযোগও জানিয়েছেন। উনি সাউথ সিটি 259 পার্টের ভোটার, ডকুমেন্ট শো করতে গিয়ে তখন ভীষণ মিসবিহেভ করেন, ফর্মাল ডকুমেন্টস দিতে চাইছিলেন না, বাজে ব্যবহার করছিলেন। তারপর আবার দেখা যায় যে উনি অন্য আরেক জায়গাতেও অ্যাপ্লাই করেন। লিখিত অভিযোগ জমা দিয়েছেন কি? লিখিত সমস্ত দেওয়া হয়। শুধু ফর্ম জমা করতে গিয়েছিলাম প্রথম দিন ওনার কাছে, আজকে 10-12 দিন আগে। वो अपना पावर दिखा रहा था गलत जगह। আপনি ওনাকে গালিগালাজ করেছেন বলছে। বলতে না, ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না তো। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা। এসআইআর ফর্ম জমার শেষ দিনেও এসআইআর ফর্ম ফিল আপে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। আর এই আদিবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। 11 ডিসেম্বর পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম জমা করার শেষ দিন। শেষ দিনেও ফর্ম ফিল আপে নারাজ বাঁকুড়ার আদিবাসীদের একাংশ। এখনো তারা আগের অবস্থানেই অনড়। তো আমি ভুলবশত আমি কার্ড ধরেছিলাম, 95 সালে ভোটার ধরেছি, আধার ধরেছি, প্যান কার্ড ধরেছি, আরও অনেক কিছু। এটা সিটিজেনশিপ, যেটা বুঝতে পারলাম যেদিন থেকে না এই সিস্টেমে গেলে তো আমার এই দেশ, আমি তো বাইরে থেকে আসিনি। বাঁকুড়ার রানীবাঁধ, এখানকার রাওতোরা পঞ্চায়েতের ভেদুয়াশোল ও মুচিকাটার মতো বেশ কয়েকটি গ্রামে মূলত আদিবাসীরা থাকেন। তাদের অনেকেই এসআইআর ফর্ম ফিল আপে নারাজ। এই সংখ্যাটা শতাধিক। স্থানীয় প্রশাসন বোঝাতে গেলে তারা বিক্ষোভও দেখান। অভিযোগ, আদিবাসীদের ভুল বুঝিয়ে উস্কানি দেওয়া হয়েছে।
বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার লোভ দেখানো হয়েছে। এর জন্য ৩,০০০ টাকা করে নেওয়াও হয়েছে। এই অভিযোগে ওড়িশা, বাঁকুড়া, পুরুলিয়া এবং হুগলি থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরই মঙ্গলবার ওড়িশা থেকে মুচিকাটা গ্রামে আসেন এক মহিলা। নিজেকে মাঝি সরকার সংগঠনের সদস্য বলে দাবি করেছেন। যারা এসআইআর এর ফর্ম ফিল-আপে নারাজ তাদের পাশে দাঁড়িয়েছেন গীতা মুর্মু नामे এই মহিলা। मैं उड़ीसा से आई थी, इसलिए वेस्ट बंगाल का प्रभारी हूँ। मैं प्रशासनिक के साथ बात करने के लिए तैयार हूँ और प्रमाण भी दिखाऊंगी कि इसलिए माझी सरकार काम करने के लिए प्रस्तुत है। आदिवासी इस देश का मुन्नीवासी है। इधर का जो अभी सिचुएशन जो गड़बड़ी है उसको सुलझाना तक मैं रहूंगी। আদিবাসীদের একাংশের প্রশ্ন, তারা তো আদিবাসী, এদেশের আদি নাগরিক, তারা কেন এসআইআর এর ফর্ম ফিল-আপ করবেন? স্যার, ফর্মটা আমরা ফিল আপ করি না এই কারণে। আগে কিন্তু আমরা মানে আমাদের আদিবাসীর যে অধিকার এগুলো আগে আমরা জানতাম না। এখন যে আমরা দেখলাম যে আদিবাসীর যে অধিকার, যে এই মানে আদি যুগ থেকে যে এই দেশের আমরা রাজা লোক, মানে আমরা যে বসবাস করে এখন আছি, যে আমরা বলছি এই ভারত একটা দেশ, কিন্তু না, আদিবাসীদের দেশটা হচ্ছে গোডমানা দেশ। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা। নজর রাখবো পরের খবরে। আজ নবম দশমে ইন্টারভিউ তালিকা, শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ। আজ সন্ধে এসএসসির ওয়েবসাইটে তালিকা, নম্বর, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তালিকা। আজ নবম দশমে ইন্টারভিউ তালিকা, শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ। আজ সন্ধে এসএসসির ওয়েবসাইটে তালিকা, নম্বর, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেই তালিকা প্রকাশ। বরাদ্দ খরচ নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। গ্রামোন্নয়নে বরাদ্দ 30,500 কোটির 30% খরচ। 22 জেলায় খরচ হয়েছে মাত্র 8,956 কোটি টাকা। বুধবার রাজবিস্তার প্রশ্নে জানায় গ্রামোন্নয়ন মন্ত্রক, রাজ্যের বিরুদ্ধে বরাদ্দ 9-6 অভিযোগ লকেটের। কেন্দ্রকেই পাল্টা দোষারোপ কুণাল ঘোষের। নির্দিষ্ট সময় টাকা না দিলে খরচ সম্ভব নয় বলে দাবি। ইচ্ছাকৃতভাবে শেষ মুহূর্তে টাকা দেওয়া হয় বলে তো এখানে কোনো কাজ তো হয় না, কোনো ডেভেলপমেন্ট হয় না। এখানে তোলাবাজি হয়, সিন্ডিকেটবাজি হয়। কে কত টাকার, কোন পঞ্চায়েত প্রধান থেকে তার মেম্বাররা কত টাকা কে নেবে না নেবে, এইগুলোই ভাগ বাটোয়ারা হয়। আপনারা দেখেছেন বাংলাতে পঞ্চায়েত স্তরে কোনো ভালো কাজ হতে? আমরা দেখি না, কোনো কিছু কাজই হয় না সেখানে। এবং সেই জন্য এতগুলো টাকা এসছে, আবার সেগুলো ফেরত চলে যাবে। এটা নিয়ে আপনারা সরব হবে? নিশ্চয়ই হবো। যে সময়টায় যে মেয়াদের জন্য টাকাটা যায়, হয়তো একদম শেষ দিকে গিয়ে, সেই আর্থিক বছরের একেবারে শেষ দিকে গিয়ে একটা টাকা পাঠানো হলো, তখন আপনি হয়তো 22 দিনে বা 30 দিনে সেই টাকাটা খরচা করা সম্ভব না। আবার যদি আপনি তখন সেটাকে অন্যদিকে নিয়ে যেতে চান, সেটাও আইনে প্রশ্ন উঠবে। ফলে এটা খুব সংক্ষেপে বলতে গেলে যেটা হয়, যে নির্ধারিত সময়সীমার জন্য যে বকেয়াটা দেওয়া উচিত, এটা যদি নির্ধারিত সময়ে টাকাটা স্যাংশন হয়, তাহলে পুরো 10 মাস 11 মাস ওই টাকাটা খরচা করার সময় এসে হয়। ফলে এগুলো হচ্ছে এইসব কাগজে কলমে নানা রকম জাগলারি করে রাখে এরা। বাঁকুড়ার পাত্রসায়রের কমলাসায়র নারায়ণপুর রাস্তা দেখাচ্ছি সেই ছবি। দেখুন কি বেহাল দশা। 1.5 কিলোমিটার রাস্তা। স্বাধীনতার পর এবার থেকে প্রথম পাকা রাস্তা পেল সেখানকার স্থানীয়রা। অর্থাৎ পাত্রসায়রের গ্রামে স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা। দেবব্রত রয়েছে টেলিফোন লাইনে। দেবব্রত, পথশ্রী প্রকল্পে আগে 91 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। শিলান্যাসের পর এবার শুরু কংক্রিটের রাস্তা তৈরির কাজ। কতটা খুশি স্থানীয় বাসিন্দারা, কারণ স্বাধীনতার পর প্রথম পাকা রাস্তা পাচ্ছেন তারা। একদমই দীর্ঘদিনের প্রতীক্ষা, অর্থাৎ নরক যন্ত্রণা থেকে যে মুক্তি পেতে চলেছে এই এলাকার মানুষের চোখ মুখ দেখলেই সেটা বোঝা যায়। স্বাধীনতার পর এই প্রথম পাকা রাস্তা। বিগত সময়ে বিভিন্ন রাজনৈতিক দল সরকারে এসেছে, একাধিক সরকার গেছে, কিন্তু প্রত্যেক সরকারের দ্বারস্থ হয়েছে এই 4 থেকে 5টি গ্রামের মানুষজন, কিন্তু কেউ তাদের দিকে ফিরে তাকায়নি। এলাকার মানুষ বলছে বর্ষার সময় এলাকায় অ্যাম্বুলেন্স ঢোকে না। মুমূর্ষ রোগী প্রসূতির মায়েদের হাসপাতালে নিয়ে যেতে গেলে চ্যাংদোলা করে গ্রাম থেকে বার করতে হতো।
যে কারণে কিন্তু এলাকার মানুষ ব্যাপক সমস্যায় ছিল। তবে বর্তমান সরকার অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে প্রায় 91 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই এলাকার জন্য, কংক্রিটের রাস্তার জন্য। এদিনে শিলান্যাস করা হলো, ভিটে কেটে এই রাস্তার শুভ সূচনা করা হলো। স্বাভাবিকভাবেই ব্যাপক খুশি এবং ধন্যবাদ জানাচ্ছে, সাধুবাদ জানাচ্ছে সরকারকে এলাকার মানুষ। পথশ্রী রাস্তাটি আমার কাছে দাবি ছিল, এই রাস্তাটি আজকে সম্পূর্ণ হচ্ছে। কমলা সাহের সন্তোষ মাল্লিকের বাড়ি থেকে নারায়ণপুর টিঙ্কু মন্ডলের হাউস দোকান পর্যন্ত এই রাস্তাটি তৈরি হচ্ছে। কত কিলোমিটার? 1.5 কিলোমিটার। রুগী আরো চাষিদের এবং ছাত্রছাত্রীদের সবারই অসুবিধা ছিল। যাতায়াতের বিশাল অসুবিধা ছিল। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে যেত, কষ্ট পেত, কাদার মধ্যে পড়ে যেত সাইকেল নিয়ে। সেই জায়গায় আজকে এই পথশ্রী রাস্তাটি হয়েছে, তার জন্য আমরা গ্রামবাসী হিসাবে খুবই উপকৃত। সম্পূর্ণভাবে এবারে আমাদের সুবিধা হবে। কোথাও মাটির রাস্তা, কোথাও উঠে গিয়েছে পিচ, কোথাও এবড়ো খেবড়ো রাস্তা, হাঁটা যায় না। এবার দুর্ভোগের দিন শেষ। উত্তর দিনাজপুর থেকে জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় হচ্ছে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের রাস্তা। 5ই অক্টোবর দুর্যোগে বিধ্বস্ত নাগরাকাটার টানাটানি সেতুও নতুন করে তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে ভার্চুয়ালি উদ্বোধন 20,000 কিলোমিটার গ্রামীণ রাস্তার উদ্বোধন মুখ্যমন্ত্রীর। আরো 20,000 কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করে দিলাম, যেটা আগেও আমরা করেছি অনেকবার। কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দেওয়ার পরেও রাজ্যের নানা জায়গায় পথশ্রী রাস্তা। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের জিন্নাতপুর থেকে ডাঙ্গি বস্তি 2 গ্রামে যাতায়াতের প্রায় 1 কিলোমিটার রাস্তা ছিল কাঁচা। পথশ্রী প্রকল্পে সেই রাস্তায় পাকা হচ্ছে। গোরস্থান আছে আমাদের, 2-3 গ্রামের অসুবিধা হচ্ছিল যাতায়াত করার জন্য। রাস্তায় গাড্ডা ছিল, আসতে পারছিল না, অসুবিধা। এই জন্য আমাদের খুব দরকার ছিল এটা। সব খুশি আছে? কোনো বাধা হবে না এখানে, খুব খুশি আছে সবাই, সব গ্রামের লোক। পরিবহন ব্যবস্থা তো উন্নয়ন হবেই, তার সঙ্গে মানুষের যে দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে, সেই ডিমান্ডটা ফুলফিল হলো। তার জন্য গোয়ালপুকুরের তরফ থেকে আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। গোয়ালপুকুরেরই গোয়াগাঁওয়ের তেঘরিয়া থেকে গরখা গ্রাম, এখানেও প্রায় 10 বছর ধরে রাস্তার খারাপ অবস্থা। বর্ষায় ভোগান্তি বাড়ে। পথশ্রী প্রকল্পে 800 মিটার পাকা রাস্তা তৈরি হচ্ছে, বরাদ্দ 24 লক্ষ টাকা। খুব সমস্যা হতো, এখন এটা হওয়াতে খুব ভালো হবে, পাবলিকের খুব সুবিধা হবে। আমরা পুরো খুশি। শিলান্যাস রাস্তা হবে, আমরা খুশি, জনগণ তোলা পারবে আর করবে, এইটাইতে আমরা খুশি। যখন মন্দির আসতাম তো এরা রাস্তা নিয়ে এখানকার বিশেষ করে মা বোনটা আমার কাছে বারবার এসেছে। এটা বিসিডব্লিউ থেকে 800 মিটার আমরা রাস্তা করতে পেরেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। জলপাইগুড়ি সদরেও রাস্তার সমস্যা কাটতে চলেছে। পথশ্রী প্রকল্পে 6টি রাস্তার শিলান্যাস হয়েছে। এইসব রাস্তা তৈরিতে খরচ হবে 12,38 লক্ষ টাকা। এই রাস্তাটা হলে আমাদের অনেক সুবিধা হবে। ওই যে ট্রাফিক জ্যাম হলে আমরা শিলিগুড়ি বা গাজলডোবা যদি কোনোদিন ঘুরতে যাই, তাহলে আমাদের মনে করেন 10 কিলোমিটার রাস্তা একটু সেভ হবে। রাস্তাটা খুব প্রয়োজন ছিল। দীর্ঘদিনের এইখানকার মানুষ অবহেলিত ছিল, খুব কষ্টের মধ্যে দিন যাপন করতো। প্রায় 8 থেকে 10টা গ্রাম। এটা আমরা যখন দিদিকে বলো ইয়াতে আমরা বলি, তারপরে এটা সাড়া দেওয়ার পরে এটা কাজটা আজকে উদ্বোধন হলো। 5ই অক্টোবর দুর্যোগে গাঠিয়া নদী জলের তোড়ে ভাঙে টানাটানি সেতু। নাগরাকাটা থেকে সরাসরি বামনডাঙ্গা যাওয়ার পথ থমকে যায়। বিধ্বস্ত উত্তরবঙ্গে গিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন দ্রুত ব্রিজ ও বাঁধ সংস্কারের। সেই মতো 1.5 মাসের মধ্যে নতুন করে তৈরি টানাটানি ব্রিজ ও বাঁধ। খরচ হয়েছে প্রায় 1 কোটি টাকা। पानी के कारण और बहुत कोई का घर सब टूट गया था और यहाँ से आने जाना में बहुत दिक्कत हो रहा था। स्कूल सब में भी बहुत दिक्कत था। अभी सभी तरह से ठीक ही, कुछ भी नहीं था, वो लोग को बहुत कुछ मिल गया है, इसीलिए सभी अभी खुशी है। আমাদের অনারেবল সিএম ম্যাডাম ওখানে ভিজিট করেছিলেন, তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওটাই ছিল কি এটাকে আমরা যত তাড়াতাড়ি এটাকে আমরা রিপেয়ার করাতে পারি। তো এখন এটা রিপেয়ার হয়ে গেছে। এটা কস্ট অ্যারাউন্ড মোর দেন 1 crore খরচা হলো। বীরভূমের সিউড়িতে পাড়ায় সমাধান। পুরসভার দাবি, আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বরাদ্দ হয়েছে 8,20 লক্ষ টাকা।
সিউড়ির 21টি ওয়ার্ডে জলের লাইন, রাস্তা সংস্কার, আলো, নিকাশি নালার কাজ দ্রুত শুরু হবে বলে দাবি পুর প্রধানের। এই প্রথম 8 কোটি 20 লাখ টাকা একসঙ্গে কাজ হতে চলেছে, আগামী 1 মাসের মধ্যে কমপ্লিট হবে। আপনারা আপনার কাজ দেখে নিন, কোনো দল দেখেন না, নিজের কাজ, নিজের পাড়া ড্রেন হোক, রাস্তা হোক, লাইট হোক, দেখে নিন। এরপরে এসে যেটা ভোটের সময় বলে এই হলো না, সেটা যেন না হয়। নিউজ 18 বাংলা।